গুড নুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ কিন্তু তোমাদের সঙ্গে কোনো রান্না বান্নায় শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে পুরোটাই ছিল নিরামিষের উপর দিয়ে, যার জন্য করেছিলাম মেয়ের জন্য রাইস, করেছিলাম ছানার কোপ্তা কারি আর করেছিলাম ঝিঙে আলু পোস্ত। তোমরা হয়তো ভাবছো রাইস দিয়ে ঝিঙে আলু পোস্ত। যাই হোক, সকালবেলার খাবার হিসাবে করেছিলাম, তো সেটা দুপুরবেলা একটু একটু খেয়ে নিয়েছিলাম। সাথে ছিল কাঁকরোলটা বেসমের প্রলেপ দিয়ে ভেজেছিলাম, বেশ দারুণ হয়েছিল। আর ছিল আমের চাটনি আর ছিল পাঁপড় ভাজা। তো যাই হোক, মেয়ে বাড়িতে নেই, তো আমরা কর্তাগিন্নি খেতে বসে পড়লাম। আর ছানার কোপ্তাকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা ছানার কোপ্তাকারি বলছি ঠিকই, কিন্তু পনিরের, জানো তো, আসলে পনিরটা না ফ্রিজে ডিপে রেখেছিলাম, তো পরে বাইরে বের করে আমার একটু ভুল হয়ে গেছিলো, জলে ভিজিয়েছিলাম। যেই জলে ভিজিয়েছিলাম, তো দেখলাম জল পরে ফেলেও দিয়েছিলাম, কিন্তু পনিরটা আমি আর কাটতে পারিনি। লাস্টে অগত্যা ওটাকে হাত দিয়ে ভেঙে হালকা একটু বেসম, একটু মশলা, একটু লবণ দিয়ে ওটাকে কোপ্তার আকারে গড়ে নিয়েছিলাম। দেন এটাকে ভেজে করেছিলাম, দুর্দান্ত হয়েছিল খেতে। তবে এর মধ্যে একটা দিয়েছিলাম আমি, মানে ঘি গরম মশলা তো দিয়েছিলাম, কিন্তু একটু পোস্ত বাটা দিয়েছিলাম, যে কারণের জন্য আরও ভালো হয়েছে। যাই হোক, ওদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 3:45। মেয়ে বাড়ি চলে এসছে, স্নান করে খেতে বসে পড়েছে। তো দেখলাম ও খেতে গেলে অনেক টাইম লাগাবে, তো চলো আমি ওকে খাইয়ে দিই। এই যে ওকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে খেতে দিলাম বলছি কি, আমিই খাইয়ে দিলাম। তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে। এবার আমি ওকে একটা লেবু কেটে ধরিয়ে দিলাম হাতে, ও লেবুটা খেতে থাক, আমি একটু এবার গিয়ে রেস্ট নেব। এখন বাজে 6:15। এই 6:15 সময় রেডি হয়ে গেছি, আর এই ভদ্রলোক এখনও খালি গায়ে বসে। তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। আর এই যে আমার মা জননীও রেডি। বাবা ক্যামেরা পুরো নড়িয়ে দিয়ে গেল একেবারে। আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাবো যেন বাবা? ওটা কী মন্দির আমি নিজেও না, ও যাই হোক, জানি না কী মন্দির। তো একটু ঘুরে আসি। অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো, তোর বাবারও খুব ইচ্ছা যাওয়ার, তো সেই কারণের জন্য আমরা মামে রেডি হয়ে গেছি। এখন এই কুর্তিটা বেশ ভালোই লাগছে, পরছি। কিন্তু চলো, রেডি যখন হয়ে গেছে এবার বেরোই। তো কটা বাজে তোমাদের তো বললাম। তো যাই হোক, টাইম শুনে তো মনে হচ্ছে এখন গুড ইভিনিং। তো সকলকে জানাই গুড ইভিনিং। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তবে আমি না রাস্তায় যেতে যেতে কিছু বলছিলাম, কিন্তু পরে যখন ভিডিওটি এডিট করলাম তখন দেখলাম আমার কোনো ভয়েসই এখানে আসেনি, শুধু মানে গাড়ির ওই শশা আওয়াজটাই হচ্ছিল, যে কারণের জন্য আমি ভয়েসটা পুরোই কেটে দিলাম। তো যাই হোক, আমরা আজকে যাচ্ছি হবিবপুর স্কনেও যাব, আর যাব হচ্ছে হবিবপুরে আর একটা নতুন মন্দির আছে। মন্দিরটা অনেক দিনই হয়েছে, আমি যেহেতু প্রথম যাচ্ছি তাই আমার কাছে এটা নতুন। মন্দিরটা দুর্দান্ত গো, মানে একদম কোনো কথা বলা যাবে না ভেতরে, ঠিক আছে? কোনো হট্টগোল নেই, কোনো কিছু নেই। মানে যারা খুব শান্তশিষ্ট মানুষ, যাদের মানে কি বলবো, নীরবতাটা খুব পছন্দ, তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। প্রচুর লোকের সমাগম, সবাই আসছে যাচ্ছে, ঘুরছে ফিরছে, মানে বেশ একটা অসাধারণ পরিবেশ। যাই হোক, আমরা বেশ এখানে খুব এনজয় করেছিলাম। আর এখানে এসে মেয়ে কয়েকটা ক্লিপও নিয়েছিল। বললো, মা তোমরা একটুখানি এদিক ওদিকে হাঁটাচলা করো, ঘোরাফেরা করো, আমি একটু তোমাদের ভিডিও করি। তো সেরকমই ও আর কি আমাদের ভিডিওগুলো করছিল। যাই হোক, আমি এখান দিয়ে উকি ঝুঁকি মেরে অনেকবার ঠাকুরটাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু না, ঠাকুরটাকে দেখতে পারিনি। আমার বড়মশাই বারবার বলছিল একটু দেখো দেখতে পারবে। যাই হোক, আমি তো দেখতে পারিনি, আমার চোখে পড়েনি। তো দেখো, এখানে আমরা দুজন বেশ অনেকগুলো ভিডিও করেছিলাম। তো তোমাদের পুরো মন্দিরটাকেই দেখিয়ে দিলাম। আর দাঁড়া, মন্দিরের চূড়াটাকেও একটু দেখিয়ে দিই। মানে অসাধারণ, জানো তো, অটোমেটিক ঘাসে জল দেওয়া হয়ে যাচ্ছে, মানে বেশ খুব সুন্দর জায়গাটা। এই দেখো, মন্দিরটাকেও তোমাদের মোটামুটিভাবে দেখিয়ে দিলাম। তো চলো এবার বেরিয়ে যাবো, কেননা বরমহাশয় অলরেডি বেরিয়ে গেছে, আর বাইরে গিয়ে গাড়িতে হর্ন দিচ্ছে। তাই মেয়ে বলছে, কি গো মা, যাবা না নাকি? তো মন্দিরটা যতটা দেখলে ততটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে এখানকার পরিবেশটা ঠিক কতটা শান্ত। তো যাই হোক, আমাদের ফুলিয়াতে আশেপাশে যারা আছো তারা কোনোভাবেই মিস করো না এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশটা উপভোগ করার জন্য। দুর্দান্ত। আজ আমরা এসেছি হবিবপুরের এই মন্দিরটা, ঠিক আছে? দুর্দান্ত মন্দিরটা, মানে আমরা জাস্ট এই সামনে চত্বরটাই ভিডিও করলাম। এখানে কথা বলা একদম নিষিদ্ধ, তাও আমি খুব আস্তে কথা বলছি। দারুণ দারুণ, মানে একা একা অটোমেটিক ঘাসে জল দিচ্ছে, মানে সেরকম সমস্ত ব্যবস্থা আছে। আর এত সুন্দর পরিষ্কার টিপটপ, কি বলবো তোমাদের। তো যাই হোক, এই নিয়ে একটা ভিডিও তো যাবেই। ওই দেখো আমার মা জননী, কি হলো? আর বাবা ভিডিও করে বাইরে বেরিয়ে গেছে, বলছে তোমরা আসো, চলো এবার যাওয়া। জুতো পরবো না? হ্যাঁ, জুতো পরবো। সুন্দর। তো চলে এসেছি হবিবপুর স্কনে, ওখান থেকে ঘুরে এদিকে আসলাম। অনেকদিন আগেও এসেছি, আবার আসলাম। স্কনটা আমার বেশ ভালো লাগে।
তো স্কনের ভেতরে ঢুকেছিলাম, ভেতরে দেখলাম নাম সংকীর্তন হচ্ছে, তো সবাই বসে বসে সেই গানই শুনছে। আর এখানে তো জগন্নাথ দেবের ছবি বা ভিডিও কোনো কিছুই করা নিষিদ্ধ, তাই আমি ভেতরে কিছুই করতে পারিনি, বাইরে থেকে 2-1টা ক্লিপ তোমাদের জন্য নিয়ে নিয়েছিলাম। আর এখানে পকোড়া বিক্রি হচ্ছিলো, তো বড়মশাই বললো খাবে, তো নিয়েছিল ঠিকই, কিন্তু খুব একটা ভালো লাগেনি। আসলে নিরামিষ পকোড়া ভালো লাগে নাকি, তাই যাই হোক ওরা হয়তো ভালো লাগেনি, ও আর খায়নি। তো যাই হোক আমরা আর মা মেয়ে তো আমরা খাইনি। তো চলে এসেছি ফুলিয়াতে, আর ফুলিয়াতে আসবো কিছু খাবো না সেটা তো হয় না, ওরা বাবা মেয়ে এখান থেকে খেয়ে নিল ঘুগনি। এটা হচ্ছে মদনের ঘুগনি, আমাদের ফুলিয়াতে খুব নাম করা। যারা হয়তো ফুলিয়ার লোক বা মানুষ যারা শুনছো বা দেখছো তারা হয়তো বুঝতে পারবা যে মদনের ঘুগনি সত্যিই খুব নাম করা। তো ওরা বাবা মেয়ে এখান থেকে ঘুগনি খেয়ে নিয়েছিল, আর আমি খাইনি ঘুগনি। তো এখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল একটু চাউমিন। তো যাই হোক, দেখো চাউমিন নেওয়া ডান, এবার যাবো বাড়ি। তো বাড়ি চলে এসেছিলাম, আর মিষ্টুকে দিয়ে দিয়েছিলাম রাইস। মিষ্টু আর আজকে চাউমিন খাইনি, ওর বাবা খেয়েছিল রুটি, চাউমিনটা আমি একাই ফিনিশ করেছিলাম।